ইম্পর্টেন্ট একটা ভিডিও। মারুর সঙ্গে আমার হাবড়াতে দেখা হয়েছে। তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো যে মারু গ্রেট ইস্টার্ন থেকে ওয়াশিং মেশিন কিনতে এসেছিল, তো সেখানেই আমার সঙ্গে দেখা হয়েছে। আমিও হাবড়াতে ছিলাম, মানে 1 নম্বর গেটেই ছিলাম। যাই হোক, ভিডিও শুরুতে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো গিয়ে আজকের এই আলোটা দিয়ে কেউ কিছু মনে করো না, কারণ কারেন্ট নেই। জাস্ট একটু আগে কারেন্ট গেল, সকাল থেকে বহুবার কারেন্ট যাচ্ছে। আর এই গাড়ির আওয়াজটাও তোমাদের নিতে হবে, কারণ ভিডিও করতে বসেছি, দরজা জানলা খুলে নিয়ে বসেছি, যেহেতু কারেন্ট নেই। ডিলে করতে পারবো না, কারণ একটু পরে আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে আর আমার কিছু গেস্টও আসবে, এই কারণে। আর কারেন্ট নেই তার কারণ হচ্ছে, তোমরা জানোই যে আমাদের এখানে কাল থেকে, জানো কিনা আমি জানি না, কাল থেকে জগদ্ধাত্রী পুজো শুরু। আমাদের নবমী থেকে শুরু হয়, মানে কালকে বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিনের জগদ্ধাত্রী পুজো। সবাই এসো না, কেউ ভেবো না। আমার বাড়ি চন্দননগর বা কৃষ্ণনগর না, দুটোর একটা জায়গা তো আমার বাড়ি নয়। চন্দননগর আর কৃষ্ণনগর বাদ দিয়েও আরও একটা নগর আছে জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, নর্থ 24 পরগনায়। আশা করি অনেকেই জানো, কারণ অনেক দূর দূর থেকে অনেকেই আসে এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোটা একদম বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, সারা বছরের প্রতীক্ষা আমাদের এই জগদ্ধাত্রী পুজোটা। তো ইচ্ছে আছে একটা দিন তো আমি যাবো, যেহেতু আমার একদম ঘরের দুয়ারে, তো যেতে তো হবে। আর এক নয়, একাধিক পুজো, মানে কম করে 40 থেকে 45টা পুজো হয় আমাদের এখানে। বিশাল পুজো। যাই হোক, গেলে পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো ভিডিও শুরু করবো। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে একটু অ্যাডজাস্ট করে নিও। ভিডিও শুরু করবো, চলো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিউটি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমরা দেখতেই পেয়েছো অলরেডি কালকের ভিডিওতে মারুর, আমি সকালবেলা থেকে সময় পাইনি বলে ভিডিও নিয়ে আসতে পারিনি, যে মারু গ্রেট ইস্টার্ন থেকে ওয়াশিং মেশিন নিয়েছে। 22,000 সামথিং কিছু দাম ছিল, 21,000 টাকা দিয়ে, যেহেতু ও ক্যাশে একদম নিয়েছে, ইএমআই করেনি, সেই কারণে। তো প্রথমে ডিজিটালে গেছিলো, যেটা জয়গাছির দিকে, তারপরে খোসলা এসেছিলো, ওটা জয়গাছিতে ছাড়ি আর একটু এইদিকে আসতে, তারপরে ফাইনালি ও গ্রেট ইস্টার্ন থেকে কিনেছে। গ্রেট ইস্টার্ন আর উৎসব হচ্ছে পাশাপাশি। আমি উৎসবে গিয়েছিলাম, আমার একটু উৎসবে কাজ ছিল, সেই কারণে। আর আমার মানে ফ্রিজ আর এসি কিন্তু উৎসব থেকেই নেওয়া, আমার উৎসবের কালেকশন বেশি ভালো লাগে। যাই হোক, যেটা বলতে চাইছি, গ্রেট ইস্টার্ন থেকে ওয়াশিং মেশিন, তারপরে টাউন হোটেলে খাওয়া দাওয়া করলে। তোমরা জাস্ট এই 3-4 মাস আগে আমার একটা রিলস ভিডিও আমার মেয়েকে নিয়ে করেছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। ওই ভিডিওটা দেখলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। ওই ভিডিওটায় যে রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করছিলাম, ওটাও কিন্তু টাউন ছিল। আর মানে গ্রেট ইস্টার্ন, টাউন, এগুলো একদম 1 নম্বর গেটে। আর আমার বাড়ি থেকে 1 নম্বর গেটের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 12 মিনিট, 10 থেকে 12 মিনিট। তো যাই হোক, খুব ভালো লাগলো। মারু একটা ওয়াশিং মেশিন কিনেছে। মারুর কিন্তু প্রমোশন হয়েছে, মারুর এই গোবরডাঙ্গায় গিয়ে প্রমোশন হয়েছে। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হলো মারুর বাড়িতে রাজ ছিল। কেন মারু সেই কথাটা একবারের জন্যও বললো না, একটা বারের জন্য ভিডিও তো বলেনি। এই জায়গাটা আমার একদমই ভালো লাগেনি। মারুকে কিন্তু আমি ইনভাইটও করে দিয়েছি যে জগদ্ধাত্রী পুজোতে যেন আমাদের এখানে ঠাকুর দেখতে আসে, আর আসলে অবশ্যই যেন আমার বাড়িতেও আসে, এটা বলে দিয়েছি। যদি আসে তোমরা তো অবশ্যই দেখতে পাবে, তাই না? মানে এর আগে ছিল আদায় কাজকলার সম্পর্ক, আর এখন সম্পর্কটা আমাদের ভীষণ ভালো সম্পর্ক হয়ে উঠেছে। হতে তো হবেই, কারণ ওই যে বলেছি, ওই যে কেউ একজন নাকি আমরা এত নিচু হয়ে গেছি, একদম এতটা নিচে নেমে আমাদের দেখতে হবে, তাহলে মারুকে তো তুলতেই হবে এখন, তাই না? তো সেই কারণে এখন ভাই আমি মারুর ফরে এই কথাটা বলতে পারি। কালকে না, পরশুদিন আর কি মারুর সঙ্গে মিট হওয়ার পর থেকে আমি কিন্তু মারুর ফরে বলে দিলাম। যাই হোক, যেটা বলতে চাইছি, যে ওয়াশিং মেশিনটা মারু নিলেও খুব ভালো কথা, নিয়েছে। কিন্তু আমার মনে হয় এই ওয়াশিং মেশিনটা এখন না কিনে 2 মাস পরে কিনলেও মারু বোধহয় খুব ভালো করতো। কারণ এই যে যারা মারুর কাছে টাকা পায়, যাদের কাছ থেকে মারু পম্পম একটা সময় ধার নিয়েছিল, যেমন এই ওর সোনাদীপ ভাই, মানে মন্দিরা, তারপরে এই সুদীপ ভাই, এরা তো শুধু কথায় খোটা তোলে। সোনাদীপ ভাই মানে মন্দিরা নিজে থেকে ডাইরেক্ট না বললেও তার ভায়া করা যে দালাল আছে, তার মারফত রোজই মারু আর পম্পম শুধু বেচে আর বেচে, যে ওর কাছ থেকে টাকা নিয়েছিল, ধার দিয়েছিল, টাকাটা ধার দেওয়ার সময় ভেবেছিল রিটার্নসে দিয়ে দেবে, তখন অবশ্য সম্পর্কটা ভীষণ ভালো, মাখো সম্পর্ক ছিল। তো বুনু টাকা দিক বা না দিক তা ভারমে যায়, বুনু আমার আপনা দিল, তো এটাই ছিল তখনকার রিলেশন, মানে সম্পর্কের সমীকরণ, যেটা এখন একদম চেঞ্জ হয়ে গেছে। যাই তার জন্য বারবার মারুকে খোটা শুনতে হয়। তো আমি বলতে চাইছি যে আজকে এই ওয়াশিং মেশিনটা গিফট যদি নাও হয়, তাকে গিফট না, ও নিজে ইনকাম দিয়ে কিনেছে, কারণ মারু তো ভালো ইনকাম করছে, গোবর টাকায় গিয়ে ওর তো প্রমোশন হয়েছে, ওর ভিডিওর ভিউজ ভালো হয়েছে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওর আর্নিংও ভালো এসেছে। তো সেখানে তারপরে আবার পম্পম এখন দোকানেও যাচ্ছে, দোকানেও ওর ভালো একটা ইনকাম, পার ডে নাকি 1000 টাকা করে ইনকাম ছিল। এখন তো লক্ষ্মী নিয়ে একবারে ঢুকেছে গোবরডাঙ্গায়, তো সেখান থেকে নিজের বাড়িতেও যাচ্ছে আসছে। মারুর তো এখন কন্টেন্টই হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়া, শ্বশুরবাড়ি রান্নাবান্না করা, পুজো দেখানো, এই সমস্ত কিছু হচ্ছে মারুর কন্টেন্ট। তো সেই জায়গায় ভালো ভিউজ হচ্ছে, দুজনে মিলে ইনকাম করছে, খুব ভালো কথা। তো সেখানে একটা ওয়াশিং মেশিন কিনতেই পারে, ওয়াশিং মেশিনটা দরকার, কারণ আমাদের মারু কোনো
কাজ করতে পারে না, কাজ কি করতো বিয়ের আগে বলো? মানে এত সুখী মেয়েটা কি করে কষ্ট করে কাজ করবে? এরকম করলে কিন্তু হবে না, বুঝতে পারছো? তো সেখানে একটা ওয়াশিং মেশিন দরকারই ছিল। সত্যি কে যেন একটা বলছিল যে মারুর ইয়েটা কোথায়, মাইক্রোওভেনটা কোথায়, মানে গিফটে পাওয়া মাইক্রোওভেনটা কোথায়? হ্যাঁ, মাইক্রোওভেনটা কিন্তু দেখা যাচ্ছে না। মানে একটু পারলে একটু দেখিয়ে দিস তো, সবার প্রশ্ন তোর মাইক্রোওভেনটা কেন দেখা যাচ্ছে না? মানে তোর অ্যান্টিদের একটুখানি মুখের জুতোর বাড়ি মেরে দিস তো, একটুখানি মাইক্রোওভেনটা দেখিয়ে দিস। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে যে এই টাকাটা দিয়ে এখন ওয়াশিং মেশিনটা না কিনে 2 মাস পরে কিনলে কিচ্ছু হতো না, কোনো মহাভারত অশুদ্ধ হতো না। অন্তত এই যে বিক্রি হচ্ছে রোজ, মানে কন্টেন্ট মানেই মারু ধার নিয়েছে, আমার থেকে ধার নিয়েছে, মন্দিরার থেকে ধার নিয়েছে, এই যে কথাগুলো বারবার ইনসাল্টিং যে কথাগুলো, সেগুলো থেকে অন্তত রেহাই পাওয়া যেত। দেখো, ফোনপে নাম্বার ও জানে খুব ভালো করেই, ফোন নাম্বার ও জানে খুব ভালো করে, তো টাকাটা আগে দিয়ে দেওয়া উচিত ছিল তো। আর মানে একটু আধটু টাকা কিন্তু মন্দিরা পান, বেশ ভালো একটা অ্যামাউন্ট মন্দিরা পান, বেশ ভালো অ্যামাউন্ট। আমি নিজে থেকে অ্যামাউন্টটা বলতে চাই না, যেহেতু ওরা নিজে থেকে কিছু ডিক্লেয়ার করেনি তাই জন্য, তো ভালো একটা অ্যামাউন্ট কিন্তু মন্দিরা পায়। এবার ওই বর বেচুনি কত কি পায় সেটা ঠিক জানি না, যাই পাক, এই টাকাগুলো দিয়ে দিলে আমার মনে হয় ও একটা অনেক বড় ঋণের বোঝা থেকে মানে দায় সারা হতো, মুক্ত। সেটা না করে ও আগে ওয়াশিং মেশিনটা কিনলো। আসলে ওই তো মানে যে যেমন সে তেমনই খোঁজে। ওই মারু আর পম্পম তো চিটিং বাজ, যে এই টাকা ভাই আমি রানাঘাট ছেড়েছি, ব্যাস এই টাকা ওর লাটে উঠে গেছে, আর দেবো না, আর এই টাকা দেবো না, বুঝতে পেরেছ? জিনিসপত্র কিছু ফেরত দিয়ে এসছি নিপু কাকিমার বাড়িতে গিয়ে, তার মানে কি এই যে টাকাও ফেরত দেবো? তবে দেওয়াটা উচিত ছিল। তবে একটা জিনিস খুব ভালো লাগছে আজকে, খুব ভালো লাগছে আজকে মারুর প্রত্যাবর্তন এই সোশ্যাল মিডিয়ায়। মারুকে মানুষ চেনে মন্দিরার দৌলতে, মন্দিরার কারণেই মারুকে মানুষ চেনে। কিন্তু তারপরেও দেখো, এখানে বহু মানুষ আছে, বহু মানুষ যারা বড় বড় ক্রিয়েটার, তাদের মাথার উপরে আছে, তাই তারা রাতারাতি দাঁড়িয়ে যেতে পেরেছে, তাদেরকে স্ট্রাগল করতে হয়নি। কিন্তু ক্রিয়েটিভিটি নিজস্ব, মানুষকে অ্যাট্রাক্ট করা, মানুষকে ধরে রাখা, এটা হচ্ছে নিজস্বতা দিয়ে মানুষের করতে হয়, মানুষের নিজস্ব অ্যাক্টিভিটিস দিয়ে মানুষকে, দর্শককে ধরে রাখতে হয়। তবে আমি বলবো রানাঘাটের থেকে গোবরডাঙ্গাটা বোধহয় মারু পম্পমের জন্য অনেক বেশি লাকি। তোমরা দেখো, যেখানে মারুর সোনাদীপ ভাই বলো বা মারুর আরও যারা কাছে ছিল ক্রিয়েটার হিসাবে, মানে দিদিভাই হিসাবে, তারা যেভাবে নিজেদেরকে এখনো পর্যন্ত ধরে রেখেছে, তারা কিন্তু সেই জায়গাটা এত তাড়াতাড়ি মানে তৈরি করতে পারেনি, যে জায়গাটা মারু কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলেছে, মানুষের মনে নিজেদের একটা জায়গা করেছে। এবং শুধু তাই নয়, আজকে যেখানে এই মন্দিরা এত সাবস্ক্রাইবারের একটা চ্যানেলও ও কিন্তু আস্তে আস্তে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি তো ও পড়ে যাচ্ছে, মানে এগুলো হচ্ছে অহংকার তো পতন হবেই, তাই না? তো সেই জায়গায় মারু কিন্তু প্রমোশন হচ্ছে, ডিমোশন হচ্ছে না। গোবরডাঙ্গায় গিয়ে মারু সত্যি একটা দেখে খুব ভালো, এত পরিমাণে কন্ট্রোভার্সি হয়েছে মারুকে নিয়ে, ইভেন এখনো হয়ে যাচ্ছে, তারপরেও মারু উত্তর কিন্তু দিচ্ছে না। প্রচণ্ড বুদ্ধিমতী একটা মেয়ে, এই জায়গাটাতেই আমি বলবো একটা ভুল, একটা স্ক্যান্ডাল করে ফেলেছিল। আমার তো মনে হয় তার পেছনেও ওর এই কিছু দীপ ভাইয়ের হাত ছিল। ওই যে নন্দন বরাহটা যে বলেছিল, আমার মনে হয় এখানে ওকে উত্তেজিত করার মতো কিছু মানুষ ছিল, বুঝতে পেরেছো? আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি না, আমি অন্য কারো কথা বলতে পারবো না, আমার পার্সোনাল ওপিনিয়ন। তো সেই একটা ব্লান্ডার করেছে, তারপরে থেকে দেখে বেশ কিছু মানুষের স্বরূপ ওদের সামনে এসেছে, ওদেরও একটা মুখোশ আছে, ওরাও যে একদম নিট অ্যান্ড ক্লিন, ফেয়ার অ্যান্ড ওয়েল, এটা আমি কখনোই বলবো না, ওদের অবশ্যই মুখোশ আছে, এরা দুটোর একটাও ভালো না। কিন্তু ভালো না বলে যাদের সঙ্গে সঙ্গ দিয়েছিল তারা মোটেও ভালো না, বুঝতে পেরেছো? এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যখন থেকে দেখে শিখলো যে ভাই, ওই যে একটা জিনিস কিন্তু বেরিয়ে এসেছিল, মানে আমাদের স্যান্ডি যখন লাইভ করছিল তখন কিন্তু বলেছিল, পম্পম নাকি বলেছে মারুকে যে মারু যদি মানে ম্যান্ডির সঙ্গে মেশে তাহলে নাকি তারও ক্যারেক্টার খারাপ হয়ে যাবে, অথচ ম্যান্ডিকে ঘেসেই তো আজকে এদের সোশ্যাল মিডিয়ায় নিজেদের এই জায়গাটা করতে হয়েছে। তবে একটা জিনিস কিন্তু বোঝা গেল এখান থেকে, যে যতই হোক স্বার্থের জন্য যাকেই ব্যবহার করুক, যাই কিছু করুক না কেন, এখানে ম্যান্ডিও স্বার্থের জন্য মারুকে ইউজ করেছিল, কারণ ম্যান্ডিরও নিজের স্বার্থে প্রয়োজন ছিল ওই সময় সাপোর্ট হিসাবে মারুকে ইউজ করেছিল, যে মানে এই দালাল নিজের স্বার্থে ম্যান্ডিকে ইউজ করে, ম্যান্ডি নিজের স্বার্থে দালালকে ইউজ করে, এটা একদম স্পষ্ট। সেই রকমই যেমন ম্যান্ডি নিজের স্বার্থে মারুকে ইউজ করেছে, মারুও নিজের স্বার্থে ম্যান্ডিকে ইউজ করেছে, বুঝতে পেরেছে? তবে স্বার্থ এখানে যতটুকু মানে যাই থাকুক না কেন, নিজেরটা কিন্তু নিজেরই হয়। পম্পম কিন্তু একটা জিনিস বুঝে গেছেন, ভাই আমার জিনিস আমার বউ, আমাকে কি করে সেফ রাখতে হবে। তবে এই কথাটা অত্যন্ত নোংরা বলেছিল, কারণ এরা একেবারে সাধু নয়, বুঝতে পেরেছো? হ্যাঁ,
অন্যায় তো ডেফিনেটলি ম্যান্ডি করেছে, কিন্তু এরা যে একেবারে সাধু না সেটা তো বোঝাই গেছে। যাই হোক, সেটা যা কিছুই হোক না কেন, এত পরিমাণে কন্ট্রোভার্সি, এত পরিমাণে ট্রোলিংয়ের শিকার হয়েও মারু কিন্তু একটা বারের জন্য অ্যান্সার দিতে আসেনি, একটা কথাও বলতে আসেনি, যেটা মন্দিরা পদে পদে করে। মানে ও একটা ওয়ার্ডও মিস করে না, একটা স্টেপও মিস করে না, কোনো রকম কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট ও ছাড়ে না। দেখো আজকে ও ছাড়ে না বলে আজকে কিন্তু ওর এই চ্যানেলটা, যেখানে এত বড় একটা চ্যানেল, এত সাবস্ক্রাইবারের একটা চ্যানেল, সেই তুলনায় 1% ওর মানে ভিউজ 1%, আর যেখানে মারু ওর 1% সাবস্ক্রাইবার নিয়ে উঠছে, সেখানে মারুর দেখেছে তো ভিউজটা, যেমনি সাবস্ক্রাইবার তেমনি ভিউজ। হ্যাঁ, এখন একটু ডাউনে পড়ে গেছে, পুজো টুজো গেল, মানুষ একটু ব্যস্ত, অনেকে ঘুরতে টুরতে গেছে, এইসব নিয়ে মানুষ ব্যস্ত, আবার হয়তো কিছুদিন পরে গিয়ে মানুষ আবার ইনভলভ হবে এখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু এই জিনিসটা খুব ভালো বোঝে। হ্যাঁ, মারু কিন্তু এই যে মানুষের দুর্বলতা, মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা, এই জায়গাটা কিন্তু মারু খুব ভালো বোঝে। আর এই শিক্ষাটা আমার মনে হয় আরও অনেকটা বেশি করে ওর মধ্যেও তো ছিল, এটা তো ছিলই। আমরা তো মারুর ক্যারেক্টার জানি, ক্যারেক্টার মিনস আমি বলছি না ক্যারেক্টার লেস, আমি বলছি মানে ক্যারেক্টার মিনস যে ও স্বার্থ ছাড়া এক কদমও চলে না, সেটা আমরা বহু আগে থেকেই জানি। তো আমার মনে হয় তার যতটা ওর মধ্যে ছিল, আরও বেশি কিছু অ্যাচিভ করেছে এই দীপ ভাইগুলোর কাছ থেকে, কারণ প্রত্যেকে স্বার্থপর, প্রত্যেকে প্রয়োজনে সবাইকে ইউজ করে, প্রয়োজনে আবার বেঁচে ফেলে সবাই, সেটা বলো ম্যান্ডি, সেটা বলো এই তার মানে বরবেচুনি, সেটা বলো মারু, যেই বলে না কেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানে স্বার্থপরগুলো সব এক জায়গায় মানে গুটি সাজিয়েছে, কে কার কোলে বসবে, এটা ছিল এদের কামড়াকামড়ির একটা মেন ফোকাস। তারপরে আর মেন মাথা ছিল এখানে ম্যান্ডি। তো ওই ম্যান্ডি লাস্টে গিয়ে মাথা নত করলে ওই দালালের কাছে করতেই হবে, কারণ ওই যে বললাম ব্ল্যাকমেলিংয়ের সম্পর্ক। আবার এটা নিয়ে বেশি কিছু বলা যাবে না, কারণ স্যান্ডি আবার ফোর্স করে ওঠে কিছু বলতে গেলে, তার আবার অনেক বড় লাইফ চলে আসে। যাই হোক, সেটা যার যা নিজস্ব, ওই পার্সোনাল জিনিসগুলো পার্সোনাল রাখলেই বোধহয় ভালো হয়, তাহলে আমরাও কন্টেন্ট করবো না, আমাদের কাছেও কন্টেন্ট করার মতো ইস্যু আসবে না। তো যেটা আমি বলতে চাইছি যে মানে মারুর গোবরডাঙ্গায় গিয়ে খুব ভালো প্রমোশন হয়েছে এবং খুব ভালো হয়েছে। এই জিনিসটা যেটা ঘটেছে সবটা খারাপের জন্য হয় না, কিছু খারাপের পেছনে উপরওয়ালার কিছু ভালো নির্দেশও থাকে। আজকে মারু যদি রানাঘাটে থাকতো, তবে এতটা ও আত্মনির্ভরশীল হতে পারতো না, যেটা কিনা মারু আজকে গোবরডাঙ্গায় গিয়ে বুঝতে পেরেছে যে কিভাবে নিজেকে স্টাবলিশ করতে হবে, কিভাবে আমার চ্যানেলকে দাঁড় করাতে হবে, কিভাবে আমাকে ফোকাস করতে হবে, কিভাবে আমার কেরিয়ারটাকে সাকসেসফুল নিতে হবে, সেটা মারু টের পেয়েছে গোবরডাঙ্গায় গিয়ে। মানে এই রানাঘাট থেকে ইনসাল্ট হয়ে যখন বেরিয়ে গেছে, তখন গিয়ে ওর এই জিনিসটা ওর ভেতরে মানে বলতে পারো আঘাত দিয়ে ওকে অ্যাট্রাক্ট করিয়েছে যে না, এবার আমাকে আমার কেরিয়ারে ফোকাস করতে হবে, আমাকে লাইফে কিছু অ্যাচিভ করে দেখাতে হবে। যে জিনিসটার জন্য প্রতি পদে পদে এরা আমাকে হেনস্থা করেছে, আমি বাধ্য হয়েছি রানাঘাট ছাড়তে, মানে এরা বাধ্য করেছে আমাকে রানাঘাট থেকে বেরিয়ে আসতে, তাদের মুখের ওপরে সবাইকে আমি জবাব দেবো। আমার এই ছোট্ট চ্যানেলটাও যে তাদের সঙ্গে টক্কর দিতে পারে, সেটা আমি প্রতি পদে পদে তাদের বুঝিয়ে দেবো। এবং তারা যে এমনিতেই তো মারু, জানোই তোমরা, যে একটু মানে 2 টাকার ক্ষমতায় 200 টাকার ভাব দেখাতে ভালোবাসে, তো সেই জায়গায় ম্যান্ডি তো আরও বেশি ম্যান্ডি, বুঝতে পেরেছো? তো সেখানে শেয়ারে এখন টক্কর হবে। দেখ দীপ ভাই, দেখ তুই তোর মেয়ের বার্থডেতে আমায় ইনভাইট করিসনি, কি আছে তাতে আমার ক্যাচ কলা। তখনই ওই মুহূর্তে আমি কিন্তু বধূবরণের ভিডিও দিলাম, তোর থেকে কোনো অংশ আমি কম যাই না, তোর চ্যানেলের সাবস্ক্রাইবার দেখ, আমার সাবস্ক্রাইবার দেখ, তারপরও তোর থেকে কোনো অংশে আমি কম যাই না। তারপরেও তুই তুই যেভাবে লাক্সারিয়াস লাইফ লিড করছিস, আমি এর থেকেও বেটার লাক্সারিয়াস লাইফ লিড করবো, এবং আমার নিজের অর্থে, নিজের ক্ষমতাতে। আর এখন তো আমার হাজব্যান্ডটিও মানে পম্পম, সেও নিজের দোকানে যেতে পারছে, খুব ভালো হয়েছে, সোনায় সোহাগা হয়েছে। এই রানাঘাট থেকে ওরা এই গোবরডাঙ্গায় এসেছে যে কারণেই আসুক, আজকে যত এদেরকে অপমান করে বের করে দেওয়া হোক না কেন, আমি বলবো সাপে বর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এটা খুব ভালো, মানে এটা খুব দরকার ছিল। তাই উপরওয়ালার কোনো কাজের পেছনে আমি মনে করি কোনো না কোনো উদ্দেশ্য থাকে, হয়তো এই উদ্দেশ্যটাই ছিল। আজকে এই ওয়াশিং মেশিনটা হয়তো মারু কিন্তু না বলবো না, হয়তো এই মুহূর্তে কদিন হয়েছে ও গোবরডাঙ্গা এসছে রানাঘাট থেকে, কদিন হয়েছে ওদের বিয়ে হয়েছে, আজকে ও নিজের টাকায় ক্যাশে একটা ওয়াশিং মেশিন কিনলো, ইএমআই নয়। হ্যাঁ, একটা সময় প্রচুর গিফট ফান্ডিং হয়েছে, হয়তো এই মানে তার সোনাদীপ ভাই দৌলাতে প্রচুর গিফট ফান্ডিং হয়েছে, তার জন্য অনেক হেনস্থাও কিন্তু মারুকে হতে হয়েছে। এবার যারা গিফট করেছে তারা সোনাদীপ ভাইকে ভালোবাসে, তার বোনু হিসাবে সোনাদীপ ভাই সেইভাবে তাদের সামনে প্রেজেন্ট করেছিল, তাই তারা গিফটটা দিয়েছিল, তাই তারা ভালোবাসে দিয়েছে। তো গিফটগুলো নিয়েছে, এমনিতে তো নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, তো সেগুলো নিজের ভালোবাসে কেউ গিফট দিলে কেন দেবো না ভাই? আমরা কন্টেন্ট পেয়েছে করেছি, এটা হচ্ছে আসল কথা। আর কথা তো আমরা একটাও ভুল বলিনি, আমরা প্রথম থেকেই ডে 1 থেকে বলে গেছি মারুর সবার সাথে সম্পর্ক আছে, পম্পমের সবার সাথে সম্পর্ক আছে।
আলটিমেটলি রেজাল্ট তো সেটাই দেখালো। তো আমাদের মেন কথা ছিল এটাই, তো আমরা তো এই কথাতেই মানে এই প্রসঙ্গ ধরেই কথা বলছিলাম। তো দেখো রেজাল্ট কিন্তু একই বেরিয়েছে এবং একটু সময় লেগেছে, কতদিন আর সময় লেগেছে, তোমরা অ্যান্সার এখানেই পেয়েছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওর নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় ওয়াশিং মেশিন কিনেছে, কালকে হয়তো আরও অনেক কিছু কিনবে। লাইফে ওর যা যা অ্যাচিভমেন্ট করার ইচ্ছে আছে প্রত্যেকটা জিনিস ও অ্যাচিভ করুক, এবং এরপরে হয়তো নিজস্ব না শ্বশুরবাড়ি গিয়েও কোনোদিনও থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। নিজস্ব একটা প্রপার্টিও করবে, হয়তো একটু সময় লাগবে, একটা প্রপার্টি তো চারটিখানি কথা না, কিন্তু ঠিক করতে পারবে। তো খুব ভালো লাগলো মারুর এই জিনিসটা। হ্যাঁ, শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম মারুর সঙ্গে আমার হাবড়ায় দেখা হচ্ছে, একদমই দেখা হয়নি মারুর সঙ্গে আমার হাবড়ায়, কারণ আমি তো আর হাবড়ায় যাইনি। এটা আমি জাস্ট ক্লিকবেট খেললাম, কারণ এরা খেলতে পারলে আমিও তো খেলতে পারি, তাই না? আমার এলাকায় এসছি, আমার বাড়ির পাশে এসেছে, দেখে আমার মনে হলো বাবা হাবড়া এসছি, আমার বাড়ির কাছে 10-12 মিনিটের মানে ডিস্ট্যান্স, তো সেখান থেকে জিনিসপত্র কিনছে, তাহলে পরে এটা তো আমার নিজের এলাকা, নিজের শহর, তাহলে আমি ধরে নিতেই পারি মারুর সঙ্গে আমার দেখা হচ্ছে। ভুল বললাম না, ভুল বললাম না। তবে হ্যাঁ, বর বেচনের বরকে কিন্তু আমি হাবড়া স্টেশনে দেখেছিলাম, তার প্রমাণও কিন্তু আমি দিয়েছিলাম, বুঝতে পেরেছো? ও মারু জানতোই না যে হাবড়ায় জুডিও খুলেছে, এত ছয়লাভ হয়ে গেছে ইন্টারনেটে মানে ফেসবুকে, তুই জানতিস না যে জুডিও খুলেছে? জুডিও খুলেছে, V2 খুলেছে, কলকাতা বাজার তো আগেই ছিল, বাজার কলকাতা তো আগেই ছিল, প্যান্টালুন্স, তারপরে বিশাল, এগুলো বহু আগের থেকেই ছিল। তো হ্যাঁ, জুডিও খুলেছে, এবং জুডিও খুলেছে দুর্গাপুজোর ঠিক আমার বোধহয় ষষ্ঠীর দিন, না হ্যাঁ ষষ্ঠী না পঞ্চমীর দিন জুডিও খুলেছে আমাদের এখানে। আর V2টা খুলেছে এই যে বরবেচনে যে ভাড়া ছিল না, ওই কাছাকাছি তার একটু আগে V2টা খুলেছে, বুঝেছো? আমি দুটোর একটাতেও যাইনি এখনো পর্যন্ত। এবং শুধু এই নয় রে মারু, তুই হয়তো জানিস না, জানলে এখানেই আসবি, আর কোনো অপশান নেই, আর একমাত্র অপশন হচ্ছে বারাসাত, তাছাড়া আর অপশান নেই। সেটা হচ্ছে কি আমাদের এখানে SVF খুলেছে, তাও অনেকদিন হয়ে গেল, বেশ কয়েক মাস। জানিস কি? না জানলে আমার ভিডিওটা দেখে জেনে নিস, বুঝতে পেরেছিস? আসিস সিনেমা দেখতে, বুঝতে পেরেছিস? আর কবে আসবি একটুখানি জানিয়ে আসিস, মানে ফোনে একটু মানে ভিডিওতে জানিয়ে আসিস, তাহলে আমি তোর সঙ্গে দেখা করে নেবো, বুঝতে পেরেছিস? কারণ দর্শকদের আজকে মানে ভরকি বললাম তো যে মারুর সঙ্গে আমার দেখা হচ্ছে, সেদিন নয় রিয়েলি একটু অতটা দূরের থেকে হলেও একটু ফটো তুলে দেখাতে পারবো। দেখো তোমরা ভেবো না, মারুর সঙ্গে যদি আমার দেখাও হয়, তাও মারুর সঙ্গে আমার কথা হবে, কারণ ওর সঙ্গে আমার সম্পর্ক আদার কাজ করে, এই রিলেশনটা হতে পারে না। আর তারপরে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারের সাথে সখ্যতা একদমই নয়, সম্ভবই না। কারণ এদের ক্যারেক্টার দেখেছো তো, এরা নিজের স্বার্থের জন্য নিজেদেরকে কি মনে করে আর নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। তাই ভাই প্রয়োজন নেই, এই একাই ভালো, নিউট্রালি ভালো, এইভাবে চলাই ভালো, তাহলে ঠিককে ঠিক বলতে পারবো, ভুলকে ভুল বলতে পারবো। যাই হোক বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।